বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসে সবাই, আমরা চলে এসেছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি ক্লাসে এবং আমাদের প্যাসেজ থেকে 35 মার্কসের যেই কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন শেখার জন্য আমাদের প্রত্যেকটা প্যাসেজে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ পড়াবো, দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা। সো তোমরা খনার বচন সম্পর্কে জেনেছো হয়তো, এই প্যাসেজটা আমাদের ওইটা নিয়ে আছে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই প্যাসেজটা অনেকের কাছে কঠিন লাগলেও আজকের পরে ইনশাল্লাহ আর কঠিন লাগবে না। ওকে, সো আশা করি সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ এবং আমরা আজকে যেই প্যাসেজটা পড়তে যাচ্ছি তোমাদের বই থেকে তোমরা সবাই একটু দেখে নিতে পারো এবং আমার পিডিএফটা খেয়াল করলেই আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সবাই যদি রেডি থাকো আমি তাহলে শুরু করব। দ্য মিথিক্যাল স্টোরি, পৌরাণিক। পৌরাণিক স্টোরি মানে হচ্ছে গল্প। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, তার মানে খনার পৌরাণিক গল্প ইজ ডিপলি, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, গভীরভাবে রুটেড। রুটেড, রুট মানে কি শিকড়, শিকড় তো চিনি, শেকড়, ঠিক আছে, আমরা সবাই এটা চেনার কথা, ঠিক আছে। ডিপলি রুটেড মানে হচ্ছে গভীরভাবে শিখরে গেথে আছে, শিকড়ে গেথে আছে। তাহলে ডিপলি মানে গভীরভাবে, আর রুটেড মানে কি শিকড়ে, শিকড়ে গেথে আছে এমন, গেথে আছে এমন বোঝায়। তাহলে দেখো, দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, তার মানে খনার পৌরাণিক গল্প ইজ ডিপলি রুটেড, এটা গভীরভাবে কি আছে, গেথে আছে ইন বাংলা ফোকলোর। তাইলে খেয়াল করে দেখো, বাংলার ফোকলোর অর্থ হচ্ছে লোককথা, লোককথা। দেখো আমরা এর আগে বলেছি ফোক সং, আর এটা পাইলাম ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে লোককথা, আর ফোক সং হচ্ছে লোকগীতি, ঠিক আছে। আর ফোক আর্ট মানে লোকশিল্প, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, দ্য মিথিক্যাল স্টোরি, পৌরাণিক কাহিনী অথবা গল্প অফ খনা, খনার পৌরাণিক কাহিনী ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর, যে বাংলা লোককথায়, বাংলা লোককথায় এই মিথিক্যাল স্টোরি অফ খনা মানে খনার যে পৌরাণিক কাহিনী এটা গভীরভাবে শেখরে গেতে আছে। এরপরে দেখো খনা অরিজিনালি, দেখো অরিজিনালি উৎপত্তিগতভাবে আমরা বলি অরিজিন, অরিজিন থেকে অরিজিনালি। তাহলে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি বলেছে খনা অরিজিনালি, এটা উৎপত্তিগতভাবে, অথবা তুমি বলতে পারো মূলত, এটাকে আরো সহজ বাংলা বলতে পারি যে খনা মূলত নেমড লীলা বা লাইলা। তার মানে হচ্ছে এই খনাটা লাইলার নাম বাদ দিয়ে খনা বলা হয়, ঠিক আছে। ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওমেন, এই যে লায়লা ইনি হচ্ছে অবিশ্বাস্য, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, অবিশ্বাস্য। তাহলে দেখো এখানে কি বলেছে, যে খনা, খনা কিন্তু কোনো ছেলের নামে আসে না, এটা মেয়ের নামে আসছে। তাইলে এখানে কি বলেছে, খনা নেমড লায়লা ওয়াজ অ্যান ইনক্রেডিবল, একটা অবিশ্বাস্য নারী ছিল, উইথ আ গিফট অফ। দেখো খেয়াল করে দেখো কি বলেছে, এখানে বলেছে এমন একটা অসাধারণ বা অবিশ্বাস্য, এখানে অবিশ্বাস্য বলতে পারো, অসাধারণ বলতে পারো, অসাধারণ নারী ছিল উইথ আ গিফট, ঠিক আছে, উইথ আ গিফট। খেয়াল করে দেখো, গিফট মানে হচ্ছে প্রতিভা বা উপহার, উপহার বলতে পারো। সো এখানে উপহার না বলে আমরা প্রতিভা বলবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মানে বলতে সুবিধা হবে, ঠিক আছে। কি বলেছে, যে উইথ আ গিফট, উইথ আ গিফট একটা প্রতিভা সহ, ফর প্রিডিক্টিং, প্রিডিক্টিং দেখো প্রেডিকশন, প্রেডিকশন থেকে প্রেডিক্টিং, দেখো প্রেডিকশন, প্রেডিকশন মানে হচ্ছে অনুমান, আমরা অনেক বলি না, তো এই তোমার প্রেডিকশনটা কি বলো তো, এই যে এখানে প্রেডিকশন, প্রেডিকশন মানে হচ্ছে অনুমান করা বা ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্টিং মানে হচ্ছে অনুমান করা বা ভবিষ্যৎবাণী করা। তাহলে দেখো প্রেডিক্টিং ওয়েদার, আবহাওয়া। যে খনা যার নামে আমরা পাই তার নাম ছিল লায়লা, লীলা, ঠিক আছে, লীলা খেলা, লায়লা খেলা, যাই হোক, লায়লা এর একটা অসাধারণ ক্ষমতা ছিল, সে কি করতে পারতো, সে প্রেডিক্ট বা প্রেডিকশন করতে পারতো ওয়েদার, আবহাওয়া, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং বুঝতে পারতো, আন্ডারস্ট্যান্ডিং মানে কি বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারতো দ্য ওয়েজ অফ ফার্মিং, দ্য ওয়েজ অফ ফার্মিং, ফার্মিং মানে কি, ফার্মিং আমরা মানি হচ্ছে সবাই জানি ফার্ম থেকে ফার্মিং, ফার্মিং হলো যেটা
কৃষি কাজ। খেয়াল করে দেখো প্রথম দুইটা লাইনে বলেছে যে আমরা যেই খনার পৌরাণিক কাহিনী জানি এটার সাথে গভীরভাবে শেখরে গেঁথে আছে। ঠিক আছে, এটা গভীরভাবে শেখাতে আছে কোথায়? বাংলা লোককথায়। এরপরে বলেছে এই যে এই খনাটার নামকরণ করা হয়েছে লায়লার নামে। আর লায়লা কি ছিল? লায়লা ছিল এমন একটা নারী যার ছিল এমন একটা প্রতিভা যে ওয়েদার আবহাওয়া অনুমান করতে পারত এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েজ অফ ফার্মিং, সে কৃষিকাজের কিভাবে বা কোন উপায় কৃষিকাজ করলে ভালো করা যাবে সেটা সে জানতো। কৃষিকাজের যে পন্থাগুলো, কৃষিকাজের যে উপায়গুলো, যে রীতিগুলো, যেই রাস্তাগুলো, সেগুলো সে জানতো। কে জানতো? লায়লা। হার উইজডম, খেয়াল করে দেখো হার উইজডম, এখানে লায়লা যেহেতু কে মেয়ে, তার মানে তার উইজডম বলেছে। উইজডম মানে কি? জ্ঞান। তার জ্ঞান, দেখো হার উইজডম, তার জ্ঞান ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে এখানে, বলেছে হার উইজডম, তার যে জ্ঞান বা তার যে এই বিষয়ে যে অভিজ্ঞতা। বা প্রেডিক্টিং অর্থ কি? প্রেডিক্টিং অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া বা অনুমান করা। এবার আসো, তাই দেখো হার উইজডম ওয়াজ শেয়ার্ড, তার জ্ঞান শেয়ার্ড মানে কি? ভাগ করা হয়েছিল। ওয়াজ শেয়ার্ড মানে কি? ভাগ করা হয়েছিল, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, ভাগ করা হয়েছিল থ্রু মেমোরেবল। মেমোরেবল মানে কি? স্মরণীয়। মেমোরেবল মানে কি? স্মরণীয়। তাহলে খেয়াল করে দেখো তার যে জ্ঞান এটা ভাগ করেছিল স্মরণীয় অ্যান্ড রিমিং, আমরা রিদম বলি না, ছন্দযুক্ত। রিমিং মানে কি? ছন্দযুক্ত। ভার্সেস মানে কি? কবিতার লাইন বা পদ্য। ভার্স স্তবক বা কবিতার লাইন। খেয়াল করে দেখো ভাইয়া কি বলেছে, হার উইজডম, এই যে আমাদের লায়লা আপুর, তার যে জ্ঞান ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল, যে তার যে জ্ঞান ছিল এটা ভাগ করা হয়েছিল কি? যে মেমোরেবল মানে স্মরণীয় করে। এরপরে বলেছে রিমিং ভার্সেস মানে হচ্ছে ছন্দযুক্ত লাইনগুলো। এই যে লায়লা আপু যখন কবিতা লাইনগুলো বলতো, সে যে মেমোরেবল কথাগুলো বলতো, তার যে স্মরণীয় কথাগুলো বলতো, কারণ সে মানে ভবিষ্যৎ বা পূর্বাভাস দিতে পারতো। সে হচ্ছে ফার্মিং কিভাবে করা যায়, আরও ভালোভাবে কিভাবে কাজ করা যায়, সেইগুলো বলতো। সো এই যে তার জ্ঞানটা, তার যে অসাধারণ প্রতিভা, এই যে গিফট, এটা মানে কি? প্রতিভা। এই যে তার প্রতিভাটা, এটা হচ্ছে মেমোরেবল, স্মরণীয় করে। এবং এগুলো যখন রিমিং ভার্সেস, এগুলো যখন ছন্দযুক্ত লাইনে বলা হতো, নোন অ্যাজ খনার্স ওয়ার্ড, লায়লাস ওয়ার্ড। ঠিক আছে, এটাকেই বলা হতো বা এটাই পরিচিত ছিল খনাস ওয়ার্ড বা খনার বচন হিসেবে। তাইলে খেয়াল করে দেখো খনার বচন কোথায় থেকে আসছে। খনার বচনটা আসছে এমনভাবে যে লায়লা নামের একটা নারী ছিল যার ছিল অসাধারণ প্রতিভা, ইনক্রেডিবল প্রেডিক্টিং নলেজ ছিল, পূর্বাভাস দিতে পারত, এবং সে আন্ডারস্ট্যান্ড করতে পারতো, মানে সে বুঝতে পারতো দ্য ওয়েজ অফ ফার্মিং, যে কিভাবে কৃষিকাজ করা যায়। ঠিক আছে, এরপরে বলেছে তার যে জ্ঞানগুলো, তার যে কথাগুলো, এগুলো রিমিং ভার্সেস, এই যে জিনিসগুলোকে খনাস ওয়ার্ড বলে। আমরা যে খনার বচন কই, এটা লায়লার বচন। দিস সেইংস, এই সেইংস বলতে কি? এই বচনগুলা, সেইংস বলতে এখানে বচন বুঝিয়েছে। এই বচনগুলো বা এই উক্তিগুলো, সেইংস বলতে এখানে বচন বা হচ্ছে উক্তি। এই উক্তিগুলো থ্রু সিম্পল, দেখো এই উক্তিগুলো যদিও সিম্পল মানে কি? সাধারণ ছিল, ইজি মানে সহজ ছিল টু রিমেম্বার। এই যে লায়লার যে বচনগুলো, এগুলো ছিল খুবই সিম্পল, সাধারণ, এবং এগুলো ছিল খুব কি? ইজি। এগুলো খুব কি? ইজি ছিল। টু রিমেম্বার মানে কি? স্মরণ করতে। ওয়ার ফিল্ড উইথ হচ্ছে পরিপূর্ণ, এগুলো পরিপূর্ণ ছিল ডিপ নলেজ। ডিপ মানে গভীর, এই যে শুরুতে পড়ছি ডিপলি, গভীরভাবে, আর এটা হচ্ছে গভীর। নলেজ মানে জ্ঞান। তাহলে দেখো এই যে তার বচনগুলো বা তার যে সেইংসগুলো, দিস সেইংস, এই বচনগুলো, এই উক্তিগুলো দো সিম্পল, কি ছিল? সাধারণ ছিল, অ্যান্ড ইজি টু রিমেম্বার, এটা খুব সহজ ছিল মুখস্থ করতে বা স্মরণ করতে। ওয়ার ফিল্ড উইথ ডিপ নলেজ, এই যে এগুলো সিম্পল এবং ইজি থাকলেও মানে এগুলো খুব গভীর জ্ঞান ছিল। অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, প্র্যাকটিক্যাল মানে কি? বাস্তবসম্মত। অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স। তাহলে এইখানে দেখো এই যে তার যে বচনগুলো, এই বচনগুলো ছিল খুবই ইজি, খুবই সিম্পল। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে
যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ খনার বচন, তাহলে তোমরা কি বলবা যে এটা খুব ইজি ছিল, সিম্পল ছিল, খুব সহজে মনে রাখা যেত, এবং এই যে কথাগুলো ছিল এগুলো খুবই প্র্যাকটিক্যাল ছিল এবং ডিপ নলেজ, গভীর জ্ঞান ছিল ফর দ্য ফার্মার্স, কৃষকের জন্য। খনা ইউজড হার নলেজ, খেয়াল করে দেখো, দেখো খনা বলতে লায়লা, ঠিক আছে, লায়লা ইউজড হার নলেজ, লায়লা তার এই জ্ঞানটা কি করতো, ব্যবহার করতো টু হেল্প দ্য পিজেন্টস, ফার্মার বা কৃষকদের সহায়তা করার জন্য। বাট হার অ্যাকশনস, তার যে এই কাজ, অ্যাকশন মানে হচ্ছে কি তার কার্যকলাপ বা কাজ, তার এই যে কাজগুলো অফেন মানে কি প্রায় চ্যালেঞ্জড বা কঠিন পরিস্থিতির সম্মুখীন করতো দ্য রুলিং ক্লাস। রুলিং ক্লাস কারা জানো? এই যে শাসনকারী, মানে যারা আগে শাসন করতো, শাসনকারীদের, যারা শাসনকারী শ্রেণী ছিল তারা থ্রেটে পড়ে গেল, তারা হুমকির বিরুদ্ধে পড়ে গেল, তারা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল, তারা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। যখন খনা এই লায়লা কি করতো, কৃষকদের হেল্প করতো, ফার্মিং যেন ভালো হয়, যে যে ওয়েগুলো আছে এগুলো দেখাই দিত, তখন এই শাসনকারী শোষক গোষ্ঠী কি হয়ে গেল, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেল। এবার দ্য রুলার্স, এই শাসনকারীরা, নট প্লিজড উইথ অর্থ কি সন্তুষ্ট হওয়া, তারা সন্তুষ্ট হতে পারলো না, নট প্লিজড উইথ সন্তুষ্ট হতে পারলো না, উইথ হার ডেফিয়েন্স মানে হচ্ছে অবাধ্যতা বা অমান্য বা হচ্ছে অবাধ্যতা, আমরা ডেফিয়েন্স মানে কি অবাধ্যতা, তার এই যে অবাধ্যতা তারা কি এটা মেনে নিতে পারে নাই। এবার দেখো পানিশ শাস্তি দিল, হার ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, ক্রুয়েল আমরা বলি না ইউ আর ভেরি ক্রুয়েল ম্যান, ক্রুয়েল থেকে ক্রুয়েলি মানে হচ্ছে কি নিষ্ঠুরভাবে, বাই কাটিং আউট, কাট আউট মানে কি ছিটিয়ে দেওয়া, কেটে ফেলা, বাই কাট আউট হার টাং, তার জিহ্বা। দেখো কি করলো, কিভাবে তারা এটা কি, এই যে শাসক গোষ্ঠী যারা, রুলার্স যারা ছিল, এই শাসক গোষ্ঠীরা এটা মেনে নিতে পারে নাই, তার এই অমান্যতা, তাকে সবাই ফলো করতেছে, তার মানে এই থাম, এটা করা যাবে না, সে থামে নাই, তখন তাকে কি হলো, পানিশ মানে শাস্তি দেওয়া, লিখে রাখো, পানিশড শাস্তি দিয়েছিল, তাকে শাস্তি দিয়েছিল ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, ঠিক আছে, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে, তার কি জিহ্বা কেটে। এবার দেখো দাস, এইভাবে শি বিকেম নোন অ্যাজ খনা, ঠিক আছে, সে পরিচিত হয়ে উঠল অ্যাজ খনা নামে। তো এই লায়লা তখন খনা নামে পরিচিত হইল, হুইচ মিনস, যেটা মানে এই যে খনা দ্বারা কি বুঝায়, হুইচ মিনস খনা দ্বারা বুঝায় সামওয়ান, যে হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না, হু ক্যান নট স্পিক, যে কি করতে পারে না, কথা বলতে পারে না। এবার দেখো ডেসপাইট, এছাড়াও বা সত্ত্বেও, ডেসপাইট মানে কি সত্ত্বেও, কি সত্ত্বেও, দিস হার্স পানিশমেন্ট, এই কঠোর, হার্স মানে কি কঠোর বা কর্কশ, এই হার্স পানিশমেন্ট হচ্ছে কি শাস্তি, এই যে কঠিন শাস্তি সত্ত্বেও, হার উইজডম, তার জ্ঞান, লিভড অন কি বেঁচে ছিল, থ্রু হার সেইংস, তার ওই উক্তিগুলো দ্বারা, হুইচ হ্যাভ বিন পাস্ট, খেয়াল করে দেখো, হ্যাঁ ভাই আমরা জানি বোবা, হ্যাঁ ভাই, ক্রুয়েলি অর্থ কি, ক্রুয়েলি অর্থ হচ্ছে নিষ্ঠুর, আরে ক্রুয়েলি অর্থ কি নিষ্ঠুর। দেখো তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে এই যে তার সেইংস মানে কি বচন বা উক্তি, হুইচ হ্যাভ বিন পাসড ডাউন, যেগুলো অলরেডি প্রচলিত হয়েছিল ফর ওভার 1500 ইয়ার্স। তাহলে এটা কি বুঝলাম, এটা দ্বারা বুঝলাম যে আমাদের এই যে গল্পটা, এটা খনা নিয়ে, তো খনাটা কোথায় থেকে আসলো, খনাটা কি দিয়ে নামকরণ করা হলো, খনা হচ্ছে লায়লা নামের একজন মেয়ে বা নারীর নামে নামকরণ করা হয়েছিল, এবং লায়লার ছিল অসাধারণ প্রতিভা, যে কিনা আবহাওয়ার পূর্বাভাস বলতে পারতো, যে কিনা ওয়েজ অফ ফার্মিং, যে কিনা ফার্মিং কিভাবে করতে হয় বা কৃষিকাজ কিভাবে ভালো করতে হয় সেভাবে কথা বলতো। কিন্তু তার এই বিষয়গুলো রুলাররা, যারা হচ্ছে শাসক গোষ্ঠী, তারা এটা মেনে নিতে পারে না, কিন্তু জিভা কেটে দিলে লাভ হবে কি, তার এই কথাগুলো মানুষের মুখে মুখে ছিল, এবং তারা এগুলো রিমিক বা হচ্ছে তাদের যে রিমিক বার্ডস অথবা স্মরণীয় বা মানুষ মনে রাখতো, একজন আরেকজনকে বলতে সেটা কি হয়ে গেছে, তারা কি হয়ে গেছে, তারা মানুষের মুখে মুখে এটা হয়ে গেছে,
তো এই বিষয়টাই আমি সামারি করে দিলাম। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এবার আমরা চলে যাই। দেয়ার আর মেনি ভার্সন অফ খনাস স্টোরি। ভার্সনস মানে কি? সংস্করণ। খনার গল্পের বা খনার বচনের কিছু সংস্করণ আছে, অনেকগুলো সংস্করণ আছে বা রূপ রয়েছে। এটা সংস্করণ বলতে পারো, রূপ বলতে পারো, অনেকগুলো রূপ রয়েছে। ওয়ান, রিটেলিং। রিটেলিং মানে হচ্ছে পুনর্বর্ণনা। টেল 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 মানে কি? বর্ণনা। টেলিং মানে কি? বর্ণনা। আর রিটেল মানে কি? পুনর্বর্ণনা। গোজ লাইক দিস, এরকম ভাবে চলছিল ইন দ্য কিংডম অফ দেওলনগর। এইখানে এটা পুনর্বর্ণনা করা হয় এইভাবে, ইন দ্য কিংডম অফ দেওলনগর দেয়ার ওয়াজ এ রয়্যাল। দেখো, দেয়ার ওয়াজ এ রয়্যাল, তার মানে সেখানে ছিল একজন রাজকীয় অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী। তাহলে রয়্যাল মানে কি? রাজকীয়। অ্যাস্ট্রোলজার মানে কি? জ্যোতিষী। লিখে নাও, এগুলো লিখে নাও, যেগুলা করতে পারো না সেগুলো লিখে ফেলো। জ্যোতিষী। দেয়ার ওয়াজ আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, একজন রাজকীয় কি ছিল? জ্যোতিষী ছিল, নেমড বারাহা। দেয়ার ওয়াজ আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, একজন রাজকীয় কি ছিল? অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ ছিল, নেমড বারাহা, হু সার্ভ কিং ধর্মকেতু। এখানে কি বলা আছে? যে এই যে খনার গল্প, এটার অনেকগুলো রূপ রয়েছে বা সংস্করণ রয়েছে। ওয়ান রিটেলিং গোজ লাইক দিস, একটা এরকম, একটা সংস্করণ এরকম, সেটা হলো ইন দ্য কিংডম অফ দেউলনগর। দেউলনগর রাজ্যে বা দেখো, দেউলনগর রাজ্যে দেয়ার ওয়াজ এ রয়্যাল অ্যাস্ট্রোলজার নেমড বারাহা হু সার্ভড কিং ধর্মকেতু। ওই যে কিংডমের যে রাজা ধর্মকেতু, তাকে কি করতো? সার্ভ করতো। ওই জ্যোতিষী কি করতো? সার্ভ করতো। স্যাডলি Varaha's wife died while giving birth to their son মিহির। যখন তাদের ছেলে, এই যে জ্যোতিষীর নাম হচ্ছে ভারাহা, তাইলে এখানে কি বুঝিয়েছে? যে এখানে বলা আছে যে কিংডম, দেউলনগরের যে রাজ্য ছিল, সেই রাজ্যের একজন রয়্যাল অ্যাস্ট্রোলজার ছিল, একজন রাজকীয় জ্যোতিষী ছিল, যেই জ্যোতিষীর নাম ছিল ভারাহা, যে সার্ভ করত, সেবা করত ধর্মকেতুকে, রাজা ধর্মকেতুকে। সো স্যাডলি, দুঃখের বিষয় যে এই ভারাহার ওয়াইফ মারা গিয়েছিল তাদের সন্তান মিহিরকে জন্মদানের সময়। ওরিড অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, চিন্তিত। ওরিড অ্যাবাউট হচ্ছে কি? কোনো বিষয় নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, উদ্বিগ্ন অথবা চিন্তিত। তাহলে ওরিড অ্যাবাউট হিজ সন্স ফিউচার। ওরিড অ্যাবাউট, কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকা বা চিন্তিত থাকা বোঝাতে ওরিড অ্যাবাউট হয়। তাহলে বলেছে যে হিজ সন্স, মানে হিজ সন্স কে? মিহির। মিহিরের বিষয় নিয়ে এসে চিন্তা ভাবনা করতে গিয়ে বারাহা স ইন দ্য স্টার্স। বারাহা জ্যোতিষী মানে কি? ওই যে ভবিষ্যৎবাণী করতে পারে, তাই না? বারাহা স ইন দ্য স্টার্স, খেয়াল করে দেখো, বারাহা স ইন দ্য স্টার্স, বারাহা নক্ষত্রে বা তারার দিকে তাকিয়ে দেখলো, ঠিক আছে? দেখলেন, কি দেখলো? দ্যাট, যে মিহির ওয়াজ ডেস্টাইন্ড ফর, মনে রাখবাম, ডেস্টাইন মানে হচ্ছে নিয়তি, ভাগ্য, কপাল, আ লাইফ অফ ট্রাবল অ্যান্ড ডেথ। তার মানে খেয়াল করে দেখো এখানে কি বলেছে। এখানে যে বিষয়টা বলা হয়েছে, এখানে বলা হয়েছে বারাহা স ইন দ্য স্টার্স, আকাশের দিকে তাকিয়ে দেখলো, দ্যাট মিহির ওয়াজ ডেস্টাইন্ড ফর আ লাইফ অফ ট্রাভেল, তার জীবন এই যে দুর্দশায় এবং মৃত্যু। হার্টব্রোকেন, হার্টব্রোকেন অর্থ তো তোমরা জানো না? মর্মাহত। হার্টব্রোকেন মর্মাহত। মর্মাহতে বরাহ ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু সেভ মিহির, মিহিরকে কি করতে? বাঁচাতে। তা কিভাবে? বাই প্লেসিং হিম, তাকে রেখে, প্লেস মানে কোনো জায়গায় রাখা, ইন আ কপার পট, তা তামার পাত্রে রাখলেন, অ্যান্ড সেটিং, এবং ঠিক করলেন, দ্য পট, ওই পাত্রটি, অ্যাফ্লোট, ভাসমান, অন দ্য রিভার বিদ্যাধরী। বিদ্যাধরী, সে যে বিদ্যাধরী একটা নদী আছে, ওই নদীতে তিনি ওই কপার পটে মানে তামার পাত্র রেখে ভাসিয়ে দিলেন। দ্য বেবি, এই শিশুটি, ওয়াজ ফাউন্ড, পাওয়া গেল, অ্যান্ড রেস্কিউড, এবং উদ্ধার করা হলো, ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে, হোয়ার, যেখানে, হি ওয়াজ রেজড বাই দ্য কিং, যেখানে সে বড় হয়ে উঠছিল রাজার কাছে বা রাজার দ্বারা। অ্যাজ, যেহেতু, হি গ্রিউ আপ ইন দ্য রয়্যাল কোর্ট, খেয়াল করে দেখুন, গ্রিউ আপ মানে হচ্ছে বেড়ে উঠা, যেহেতু সে বেড়ে উঠেছিল, যেহেতু এটা অতীতের কাহিনী, এগুলো সবই জন্য পাস্ট টেন্সে,
যেহেতু যেহেতু রাজ দরবারে, রয়্যাল কোর্ট মানে কি, রাজ কোর্ট মানে কি দরবার, রয়্যাল কোর্ট, রাজ দরবারে বড় হয়েছিল, হি ম্যারিড দ্য কিংস ডটার অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ নেমড লাইলা। লাইলা অ্যান্ড মিহির ম্যানেজড, সক্ষম হয়েছিল টু ফাইন্ড বোরা, তাকে খুঁজে পেতে, অ্যান্ড প্রুভ দ্যাট, এবং প্রমাণ করলো হিজ প্রেডিকশন, তার যেই ভবিষ্যৎবাণী, তার যেই অনুমান, তার যে ভবিষ্যৎবাণী অথবা তার যে অনুমান অ্যাবাউট মিহিরস ফিউচার, মিহিরের ভবিষ্যৎ হ্যাড বিন রং, যে মিহিরের যে ভবিষ্যৎ বা তার যে অনুমানটা ছিল মিহিরকে নিয়ে, এটা কি ছিল, ভুল ছিল। এবার দেখো, ভরা so surprised by his mistake was thrilled to see his son again, was thrilled, স্বাভাবিকভাবে একটা ছেলেকে দেখে thrilled, আনন্দিত, thrilled হচ্ছে আনন্দিত, সে আনন্দিত হয়েছিল টু সি হিজ সন, তার সেই পুত্রকে দেখে অ্যাগেইন, আবার, অ্যান্ড ওয়েলকামড, এবং সাদরে আমন্ত্রণ জানাইলো, স্বাগত জানালো বোথ মিহির অ্যান্ড লায়লা ওয়ার্মলি, আন্তরিকভাবে। ওয়ার্মলি মানে কি, আন্তরিকভাবে। দে ওয়ার সুন ইন্ট্রোডিউসড মানে পরিচিত, দে ওয়ার সুন তারা শীঘ্রই, ইন্ট্রোডিউস টু পরিচিত হলো, দ্য রয়্যাল কোর্ট রাজ দরবারে, অ্যান্ড বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার দেমসেলস, এবং তারা আবার কি হয়ে গেল, ঠিক আছে, তারা আবার কি হয়ে গেল, যে রাজ দরবারে জ্যোতিষী হয়ে গেল। ইভেন দো, এমন কি যদিও, লায়লা ওয়াজ নাও এ রয়্যাল অ্যাস্ট্রোলজার, যদিও লায়লা তো আগে থেকেই মানে রাজ জ্যোতিষী ছিল। শি কেপ্ট ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স, তাই দেখো শি কেপ্ট ইন টাচ, কিপ ইন টাচ অর্থ খেয়াল করে দেখো, কিপ ইন টাচ মানে হচ্ছে সাথে রাখা বা যোগাযোগ রাখা, ঠিক আছে, যে যদিও সে রাজ জ্যোতিষী ছিল, শি কেপ্ট ইন টাচ, তিনি যোগাযোগ রাখতেন উইথ দ্য লোকাল ফার্মার্স, যে স্থানীয় কৃষকরা, এই কৃষকদের সাথে যোগাযোগ রাখতেন। শি লার্নড এ লট ফ্রম দেম, তিনি শিখেছিলেন এ লট, অনেক, প্রচুর, এ লট মানে কি অনেক বা প্রচুর, ফ্রম দেম তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে লাগলেন, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে পেলেন, দে শেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ, যে খুঁজে পেলেন, দে শেয়ার্ড তারা ভাগ করেছিলেন বা তারা বলেছিলেন, ভ্যালুয়েবল নলেজ মূল্যবান জ্ঞান, থ্রু কোনো কিছুর মাধ্যমে, থ্রু মানে কি কোনো কিছুর মাধ্যমে, শর্ট ইজি টু রিমেম্বার ভার্সেস, ওই যে শর্ট মানে কি ছোট, ইজি টু রিমেম্বার, আমরা শুরুতে পড়ছি না যে খনার বৈশিষ্ট্য কি, খনা ইজি ছিল, সিম্পল ছিল, অ্যান্ড ইজি টু রিমেম্বার ছিল, ঠিক আছে। এইবার দেখো এই যে ভার্সেস, এই ছন্দগুলো বা লাইনগুলো, এগুলো খুব ইজি ছিল। এবার লায়লা বিগেন টু ইউজ দিস সিম্পল ভার্সেস, এবার লায়লা বিগেন শুরু করেছিল টু ইউজ ব্যবহার করতে, দিস সিম্পল ভার্সেস এই সহজ ছন্দগুলো বা লাইনগুলো, টু এক্সপ্লেইন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, টু এক্সপ্লেইন বর্ণনা করতে, এক্সপ্লেইন মানে কি বর্ণনা করতে, কি বর্ণনা করতে, হার ওন কমপ্লেক্স মানে জটিল, কমপ্লেক্স মানে কি জটিল, অ্যাস্ট্রোলজিক্যাল মানে হচ্ছে কি জ্যোতিষ সংক্রান্ত, জ্যোতিষী সংক্রান্ত যে জ্ঞান ছিল, এই জ্ঞান নিয়ে বা এই জটিল অ্যাস্ট্রোলজিক্যাল নলেজে এটা কি করতো, কাজে লাগাতো। বরাহা ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি, সে ঈর্ষান্বিত অনুভব করলো, ফিলিং জেলাস তো ঈর্ষান্বিত অনুভব করলো, অ্যান্ড অ্যাংরি খুব রাগ করলো, অর্ডার্ড হিজ সন, এবং তার ছেলেকে মিহিরকে বলল, ও মিহির, টু পানিশ লায়লা, এই লায়লাকে শাস্তি দাও, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে দিয়ে, হোপ থেকে হোপিং মানে কি আশা করা, টু সাইলেন্স হার, কি আশা করেছিল বরা, কি আশা করেছিল, যে তাকে থামানো, থামানো, চুপ করানো, চুপ করানো, ঠিক আছে, চুপ করানো। হাউএভার যাই হোক, খনাজ স্টোরি অ্যান্ড হার নলেজ রিমেন্ড অ্যালাইভ, হার উইজডম তার জ্ঞান, অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং মানে হচ্ছে কি তার যে প্রকৃতি নির্ভর, ওরিয়েন্টেড মানে কি নির্ভর, ঠিক আছে, নেচার ওরিয়েন্টেড ফার্মিং মানে হলো প্রকৃতি নির্ভর যেই খামার বা কৃষিকাজ, কন্টিনিউড টু চলতে শুরু করেছিল, বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, তার মানে ল্যান্ডের মালিক যারা আছে, এই যে মালিকরা এই প্রকৃতি নির্ভর কৃষিকাজ সম্পর্কে উপকৃত অব্যাহত ছিল। তার সঙ্গে আমরা একটু দেখি কোয়েশ্চেনগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। খনার সেইংস নোন অ্যাজ খনার বচন আর প্রাইমারিলি লং অ্যান্ড কমপ্লিকেটেড, এটা কি বড় ছিল না, আমরা জানি সিম্পল ছিল, শর্ট ছিল, তার মানে আমাদের কি হবে,
এটা হলো অ্যাডভাইস ফিল্ড উইথ প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, ফিল্ড উইথ কি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। এরপর দেখো খনাস উইজডম মেইনলি হেল্পড, এই যে খনার যে গল্প ছিল বা নলেজ ছিল এটা আসলে কাদেরকে হেল্প করতো বলো তো? লোকাল ফার্মার্স। এরপর দেখো খনা, খনা কার নামে করা হয়? তার মানে সামওয়ান হু ক্যান নট স্পিক। দেখো যারা প্যাসেজ বুঝছে তাদের জন্য কোনো ব্যাপারই না। বরাত জেলাসলি লেড টু, বরার যে ঈর্ষান্বিত, এটা কি হয়েছিল? লায়লার প্রমোশন হয়েছে? হিজ অর্ডার টু পানিশ লায়লা বাই সাইলিং স্যার, লায়লা বিকামিং দ্য হেড অ্যাস্ট্রোলজার, লায়লাস রিটার্ন টু শ্রীলঙ্কা। অবশ্যই কি হবে? হিজ অর্ডার টু পানিশ লায়লা বাই সাইলেন্সিং হার। দ্য ফ্রেজ খনার বচন, আমরা জানি খনার বচন মানে কি, তাহলে কি হবে? মেমোরাল ভার্সেস ফিল্ড উইথ উইজডম। এবার দেখো দ্য অরিজিনাল নেম অফ খনা, খনার অরিজিনাল নাম কে? বরা, ধর্মকেতু, মিহির নাকি লায়লা? লায়লার বচন নাকি? তাহলে অবশ্যই কি হবে? লায়লা হবে। এবার দেখো পরেরটা, খনাস সেইং, খনাস সেইংস ওয়ার পপুলার বিকজ দে ওয়ার রিটেন ইন বুকস গিভেন অনলি টু রয়্যাল ফ্যামিলিজ। খনাস সেইংস ওয়ার পপুলার বিকজ দে ওয়ার কি ছিল? ইজি টু রিমেম্বার অ্যান্ড প্র্যাকটিক্যাল, এটা সহজে মনে রাখা যাইতো এবং কি সহজ এবং সেটা প্র্যাকটিক্যাল ছিল, বাস্তবসম্মত ছিল। এবার মিহির ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য রিভার, দ্য কিং অফ শ্রীলঙ্কা। এবার দেখো দ্য স্টোরি অফ খনা হ্যাজ বিন পাসড ডাউন ওভার 1500 ইয়ার্স। এবার দেখো হোয়াই ডিড বরা প্লেস মিহির ইন এ কপার পট অ্যান্ড সেট হিম এ ফ্লোট। ওকে, এখানে তো বুঝছি আমরা যে কেন দিয়েছিল, যে হি বিলিভ হিজ ফিউজ ওয়াজ ডুমড অ্যান্ড তা ওয়ান্টেড টু সেভ হিম, যে সে ভাবছে যে তার ইয়াটা অন্ধকার, তার ভবিষ্যৎ অন্ধকার এবং তাকে কি বাঁচাতে চাইছিল। হু ওয়াজ খনা অ্যান্ড হোয়াট স্পেশাল অ্যাবিলিটি ডিড শি হ্যাভ। খেয়াল করে দেখো যে কে ছিল খনা। হ্যাঁ, খনা ছিল লায়লা, সরি হ্যাঁ লায়লাই, ঠিক আছে। তাইলে দেখো খনা কে ছিল? আমাদের লীলা বা লায়লা। খনা ওয়াজ এ ওয়াইজ উম্যান হু কুড প্রেডিক্ট ওয়েদার অ্যান্ড নিউ আ লট অ্যাবাউট ফার্মিং। হাউ ডিড খনা শেয়ার হার নলেজ উইথ দ্য ফার্মার্স? কিভাবে তার এই নলেজ শেয়ার করেছিল? খনা শেয়ার হার নলেজ উইথ ফার্মার্স থ্রু সিম্পল রিমস, সহজ ছন্দ। দে কুড ইজিলি রিমেম্বার, তারা কি করতো? সহজেই এটা মনে রাখতে পারতো। হোয়াট হ্যাপেন টু খনা বিকজ শি হেল্প দ্য ফার্মার্স। খেয়াল করে দেখো যে হোয়াট হ্যাপেন টু খনা, যে লায়লার কি ঘটেছিল? বিকজ শি হেল্প দ্য ফার্মার্স, সে যে এই কৃষকদেরকে সহযোগিতা করছিল, এতে কি ঘটেছিল? এটা কি ঘটেছিল? দেখো কি ঘটেছিল আমরা জানি। খনা ওয়াজ পানিশড বাই হ্যাভিং হার টাং কাট আউট বিকজ দ্য রুলার্স ডিড নট লাইক হার হেল্পিং দ্য ফার্মার্স। হোয়াট আর খনার বচন? তো খনার বচন মানে কি? ওই যে খনা লায়লা সেইং, খনার বচন আর খনা সেইং অথবা লায়লা সেইং that gave advice to farmers about the natural farming. How long have Khona sayings been remembered? যে কিভাবে এগুলা মনে রাখতো? এগুলা মনে রাখতো যে passed down for more than, এটা কতদিন ধরে? How long, কতদিন ধরে? কতদিন ধরে? আমরা জানি যে 1500 বছর ধরে এই খনার বচন বেঁচে আছে মানুষের মুখে মুখে, কৃষকদের মুখে মুখে, তাই না? আচ্ছা, এবার দেখো এটা তো খুবই ইজি। খনা বা লায়লা প্রেডিক্টেড ড্যাশ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফার্মিং, প্রেডিক্টেড নেচার, সে নেচার অথবা ওয়েদার, নেচারও দিতে পারো, ওয়েদার দিতে পারো, ঠিক আছে, ওভার 1500 ইয়ার্স। তো এগুলা মোটামুটি সহজ আছে। এখন কথা হলো ফ্লো চার্ট, এখান থেকে কি ফ্লো চার্ট আসতে পারে? সো এটা থেকে আসতে পারে যে খনা সম্পর্কে বলো। হ্যাঁ, এই যে শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট খনা, খনা সম্পর্কে বলতে বলছে। ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান, এই খনা বা লায়লা সে অবিশ্বাস্য নারী ছিল। এবং সেখানে দেখো তার আরও কিছু আমরা দেখতে পাচ্ছি, সেটা ছিল যে নেমড, তার অরিজিনাল নেম ছিল কি? লায়লা, লীলা, তোমরা লায়লা বললে সুবিধা। হ্যাঁ, ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিজেন্ট, সে তার যে নলেজ ছিল সে হচ্ছে কি করতো? সহযোগিতা করতো। এবার হচ্ছে চ্যালেঞ্জ দ্য রুলিং ক্লাস থ্রু দ্য হার অ্যাকশনস, তার এই কাজগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন করে ফেলছে শাসক গোষ্ঠীর। বিকেম নোন এজ খনা আফটার দ্য কাটিং হার টং, যে নাম ছিল লায়লার কথা, পরে যখন জিব্বা কেটে দিল তখন হচ্ছে আস্তে আস্তে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে সবার জন্য খনার বচন হয়ে গেল। এরপরে দেখো কি বলেছে, কন্টিনিউ টু বি অ্যালাইভ থ্রু হার সেইং, এবং সে বেঁচে ছিল, অব্যাহত ছিল, তার কথাগুলো অব্যাহত ছিল কিসের মাধ্যমে? মানুষের মাঝে, মানুষের মুখের মাঝে মাঝে, ঠিক আছে। তো এখানে আমাদের সামারিটা ফ্লোচার্টটা শেষ। এখন আমরা সামারিটা পড়বো। আসলে আমি একটু সামারিটা করে দিই, বুঝিয়ে দিই
যে ইন ওয়ান ভার্সন অফ খনাস স্টোরি, যে খনার গল্পের একটা সংস্করণ হলো বরাহা। খনার গল্প তো অনেকগুলো আছে, এর মধ্যে এটা হচ্ছে একটা সংস্করণ। যে আর রয়্যাল অ্যাস্ট্রোলজার, ওই যে তোমরা এপিসোড দেখো না, তোমরা সিরিয়াল দেখো না, সিরিয়াল এপিসোড দেখো না, এগুলো হচ্ছে এই সিস্টেম। যে আর রয়্যাল অ্যাস্ট্রোলজার একটা রাজকীয় যে রাজজ্যোতিষ ছিল, সেটস হিজ সন মিহির অ্যাড্রিপ্ট অ্যাবাউট ট্র্যাজিক ফেট, তার এই যে কঠিন বা হচ্ছে মর্মান্তিক ভাগ্যকে বাঁচানোর জন্য কি করেছিল, হ্যাঁ তার ছেলেকে ভাসিয়ে দিয়েছিল। মিহির ইজ রিস্কুড ইন শ্রীলঙ্কা এবং গ্রো আপ, ম্যারিজ লায়লা অ্যান অ্যাস্ট্রোলজার, দে রিইউনিট, তারা আবার একসাথে হইল উইথ বারা, হু ইজ প্রুভেন রং অ্যাবাউট মিহিরস ফিউচার। সব দুষ্ট হচ্ছে বরা, বুঝছো? তারপর বলেছে লীলা আর নিউ রেল অ্যাস্ট্রোলজার লার্নস ফ্রম লোকাল ফার্মার্স অ্যান্ড সিম্পলিফাইজ হেয়ার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ ইন্টু ইজি ভার্সেস। আউট অফ জেলাসলি বোরা অর্ডার্স লাইলাস টাং হার উইজডম ফার্মিং কন্টিনিউস টু হেল্প পিপল। আচ্ছা, ফ্লো চার্টের বিষয়টা বলি। তোমরা চাইলে এইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে লিখতে পারো, অবশ্যই এই তীর চিহ্ন দিতে হবে, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো 1 2 3 4 5 6, 6টা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, অথবা তুমি এইভাবে লিখতে পারো, একটার নিচে একটা, নিচে নিচে লিখো। সামারি নিজে নিজে বানিয়ে লিখলে ভালো, আর যদি বানিয়ে না লিখতে পারো আমি প্রত্যেকটা প্যাসেজের সাথে তোমাদের সামারি দিয়ে দেই। বলো দেই কি না? তার মানে তোমরা চাইলে এই সামারিটা এইভাবে পড়ে ফেলতে পারো, আর যদি নিজে নিজে বানিয়ে লিখতে পারো আরও ভালো। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকতে হবে। তোমাদেরকে বারবার বলি ভাই, এখন যদি সিরিয়াসলি পড়াশোনা না করো তুমি নিজেও বুঝতে পারবা না, তোমার ফাইনাল পরীক্ষা আসলে তুমি চোখে মুখে অন্ধকার দেখবা। সো ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থেকো।